এই মুহূর্তে সিপিএম ফোকাস করছে আমরা নিজেদের শক্তিতে কোন কোন আসন নিজেদের দিকে আনতে পারি। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি 2026-এর বিধানসভা ভোটে সিপিআইএম এই 4টি আসনে জয়লাভ করে, তাতেই কিন্তু তারা বিধানসভাতে এই 4 জন প্রার্থীকে পাঠিয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করতে পারবে। সেই উত্তরপাড়া বিধানসভাতে এবার সিপিআইএম দেখছে অতীতের বেশ কয়েকটি নির্বাচনে বামেদের ভোট শতাংশ খারাপ নয়। 21-এর বিধানসভা নির্বাচনের মধ্যেই লুকিয়ে রয়েছে যে বেশ কয়েকটি আসনে সিপিআইএম ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন করতে পারে। এই 4টি আসনে এই 4 তরুণ তুর্কি প্রার্থী যদি বিধায়ক হিসাবে সিপিআইএম এর বিধায়ক হিসাবে নির্বাচিত হন, তাহলে তারা বিধানসভায় কাঁপিয়ে দেবেন। নমস্কার, আমি সুচারু। আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের বিশেষ প্রতিবেদন আবার সেই নির্বাচন কেন্দ্রিক। কেন নির্বাচন কেন্দ্রিক হবে না সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিয়রে বিধানসভা ভোট 2026-এর বিধানসভা নির্বাচন আর 3 থেকে 4 মাসের মধ্যে সংগঠিত হবে। তার আগে রাজনৈতিক শিবিরগুলো বুঝতে চাইছে নিজেদের ক্ষমতা, কোথায় ভোট ব্যাংক আছে, কোথায় ভোটাররা তাদের দিকে চেয়ে আছেন, কোথায় জোট রাজনীতি চলবে, কোথায় একক লড়াইয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাবে। তার জন্য মরিয়া সমস্ত রাজনৈতিক দলগুলো। আর আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী কারা হতে পারেন, কাদের সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে নতুন নতুন সমীকরণ রাখছি। এমনই প্রেক্ষাপটে সেখানে জনতার দাবি, অতীতে নির্বাচনের ভোট শতাংশ এবং রাজনৈতিক দলগুলোর সমীকরণ, এটার ওপর বেস করেই কিন্তু আমরা সম্ভাবনাময় প্রার্থীগুলোর কথা বলছি। অনেকেই আবার বলছেন, বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছেন, কমেন্ট করছেন, আপনারা জানলেন কি করে, প্রার্থী ঘোষণা হয়নি, অনেকেই অনেক রকম কথা বলছেন। কিন্তু আবারও বলছি, আপনারা যে সমীকরণ, যে প্রতিবেদন দেখছেন, সেটা সম্ভাবনা, ইকুয়েশনস, সমীকরণ, রাজনৈতিক প্রেক্ষাপট, অতীতে 2021 এবং লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট, এই সব দিকে তাকিয়ে এবং দলের অন্দরকার বিভিন্ন বৈঠক থেকে পাওয়া সূত্রকে মিশ্রিত করেই আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এই ধরনের প্রতিবেদন রাখার। আজকে আবার যাদের নিয়ে কথা বলবো, অতীতের বেশ কয়েকটি নির্বাচনে তারা কিন্তু তাদের রক্তক্ষরণ বন্ধ করতে পারছে না, রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সিপিআইএম এর কথা আবার আজকে বলবো। এই সিপিআইএম এবার কিন্তু নতুন উদ্যমে ভাবতে শুরু করেছে। কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা সেটা পরের বিষয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট হবে কিনা সেটা পরের বিষয়, বাম সহযোগী দলগুলোর সঙ্গে কোন কোন আসন নিয়ে সমঝোতা হবে সেটা পরের বিষয়। এই মুহূর্তে সিপিএম ফোকাস করছে আমরা নিজেদের শক্তিতে কোন কোন আসন নিজেদের দিকে আনতে পারি। তারা 2021-এর বিধানসভা নির্বাচনের রেকর্ড খুলেছেন এবং সাম্প্রতিকতম সময়ে লোকসভা নির্বাচনের রেকর্ড খুলেছেন। কোন কেন্দ্রে কত ভোট শতাংশ সিপিআইএম এর ছিল, এবং তারা ইতিমধ্যেই এই খোঁজ খবর চালাতেই অন্তর্তদন্ত করতে করতে 4টে বিধানসভা কেন্দ্র এমন পেরেছেন। এই 4টে বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যেখানে প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে প্রার্থীও এমন দিতে হবে যাতে করে সাধারণ মানুষ হাত ভরে আশীর্বাদ করেন সিপিআইএমকে। এই পরিকল্পনা মোহাম্মদ সেলিম করছেন এবং আমরা বলেছিলাম যে বিগত 1 বছর ধরে সিপিআইএম এর কর্পোরেট টিম প্রায় 4টে ভাগে ভাগ হয়ে তারা সার্ভে করেছিল। সেই সার্ভে রিপোর্ট আলিমুদ্দিনে জমা পড়ে। আলিমুদ্দিন সেই সার্ভে রিপোর্টকে খতিয়ে দেখে এবার তারা নির্বাচনে কাকে কাকে কোন কোন কেন্দ্রে প্রার্থী করা যায় সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। আজকে এমন 4টি কেন্দ্র এবং এমন 4 জন প্রার্থীর কথা বলবো যারা সিপিএমকে অক্সিজেন এনে দিতে পারে। ধরা যাক যদি 2026-এর বিধানসভা ভোটে সিপিআইএম এই 4টি আসনে জয়লাভ করে, তাতেই কিন্তু তারা বিধানসভাতে এই 4 জন প্রার্থীকে পাঠিয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করতে পারবে এবং তারা যে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি সেটাও প্রমাণ করার জায়গা পাবেন মোহাম্মদ সেলিম, বিমান বসুরা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিপিআইএম অনুসন্ধান করে দেখছে এই মুহূর্তে সিপিএম এর ভোট শতাংশ খারাপ নয় এমন একটি কেন্দ্র, যার মধ্যে রয়েছে উত্তরপাড়া বিধানসভা। যে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তৃণমূলের, সেই উত্তরপাড়া বিধানসভাতে
এবার সিপিআইএম দেখছে অতীতের বেশ কয়েকটি নির্বাচনে বামেদের ভোট শতাংশ খারাপ নয়, সেখানে একটা হাড্ডাহাড্ডি একটা শেয়ানে লড়াই দেওয়ার মতো জায়গা সিপিআইএমের পক্ষে রয়েছে এবং সে কারণেই তারা বেছে নিচ্ছেন অগ্রণী মুখ এবং যাতে করে সেই মুখ জয় নিশ্চিত করতে পারে সিপিআইএম সেটাই চাইছে। তাই বেছে বেছে তারা টার্গেট করছেন কয়েকটি আসন। সিপিআইএম খুব ভালোভাবে জানে যে তাদের সাংগঠনিক পরিস্থিতি কি রয়েছে, এরিয়া কমিটিগুলো কি অবস্থা রয়েছে। একবার বললেই 50 বা 100টা আসন তারা পাবে না, তাই প্রথমেই 4টে আসনকে সিপিআইএম এককভাবে টার্গেট করছে, যার মধ্যে উত্তরপাড়া বিধানসভা অন্যতম। এছাড়াও যাদবপুর বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রতেও বামেদের একটা ভোট ব্যাংক রয়েছে। শেষবারের নির্বাচনে সুজন চক্রবর্তী এবং তার পরবর্তী সময়ে দেখা গেছে যে বামেরা তাদের একটা নির্দিষ্ট ভোট শতাংশ যাদবপুরে রয়েছে। মলয় মজুমদার, আসলে দেবব্রত মজুমদার, তার কাছে সুজন চক্রবর্তী হারলেও সেই বছর বামেদের ভোট শতাংশ খারাপ ছিল না। তাই যাদবপুর বিধানসভা কেন্দ্রকে টার্গেট করছে সিপিআইএম। উত্তরপাড়ার পর যাদবপুর সবচেয়ে সম্ভাবনাময় কেন্দ্র বলে মনে করছে সিপিআইএম, যেখান থেকে তারা জয়লাভ করতে পারে। এ দুটো তো গেল, এছাড়াও আরেকটি বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রতে একটা সময় সিপিএমের দাপট ছিল এবং মাঝে আবার একটুখানি 2016 সালে সেখানে সিপিআইএম জয়লাভ করে, উত্তর দমদম বিধানসভা কেন্দ্র, সেটাও কিন্তু সিপিআইএম ম্যাপিং করা শুরু করে দিয়েছে। এই ম্যাপিং করে তারা কিন্তু এগিয়ে যাওয়ার ব্যাপারে একটা ভাবনা চিন্তা শুরু করেছে। চতুর্থ যে আসনটা বলবো, মুর্শিদাবাদের জলঙ্গি। এই জলঙ্গিতেও অতীতের বেশ কয়েকটি নির্বাচনে 2021 সেই নির্বাচনে কিন্তু একটা ছাপ ফেলা গেছে। অনেকে বলবেন 2021-এর বিধানসভা নির্বাচনে তো একটা সিটও পায়নি সিপিএম, শূন্য। কিন্তু সেই শূন্যতার মধ্যেও 21-এর গর্ভেই লুকিয়ে আছে 26-এর নতুন সমীকরণ। 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যেই লুকিয়ে আছে বামেদের তথা সিপিআইএমের বেঁচে থাকার রসদ। 21-এর বিধানসভা নির্বাচনের মধ্যেই লুকিয়ে রয়েছে যে বেশ কয়েকটি আসনে সিপিআইএম ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন করতে পারে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কথা আপনাদেরকে বললাম, এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে এবার প্রায় 99% ভাবনা চিন্তা ফাইনাল হয়ে গেছে। এই কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে সিপিআইএম। উত্তরপাড়া বিধানসভায় মীনাক্ষীকে দাঁড় করিয়ে জয়লাভের আশা দেখতে পাচ্ছে সিপিআইএম নেতৃত্ব। দ্বিতীয় যে আসন, উত্তরপাড়ার পর যাদবপুর বিধানসভা কেন্দ্র। এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার আরেকজন তরুণ তুর্কি নেতা, অত্যন্ত সম্ভাবনাময় রাজনীতিবিদ বলা যেতে পারে, এসএফআইয়ের রাজ্য সম্পাদক থাকাকালীন দলকে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়া এবং ছাত্র সংগঠনকে মেলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। বর্তমানে সিপিআইএমের তরুণ তুর্কি নেতা হিসাবে কাজ করছেন সেই সৃজন ভট্টাচার্য, যাকে যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সিপিএমের পক্ষ থেকে এবং জয়লাভ নিশ্চিত করার জন্য। তাহলে উত্তরপাড়ায় মীনাক্ষী, যাদবপুরে সৃজন। এবার আসবো উত্তর দমদম বিধানসভা কেন্দ্র। এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র নিয়ে আগেও আমরা সিঙ্গেল রিভিউ দিয়েছি। আজকে যখন 4টি বিধানসভা কেন্দ্র ধরে রিভিউ হচ্ছে, সেখানে আপনাদেরকে বলি এই উত্তর দমদমও কিন্তু একটা সময় সিপিএমের কাছে অত্যন্ত শক্ত ঘাঁটি ছিল, বামেদের ঘাঁটি বলা যেত। সেই জায়গায় আবার সিপিআইএম প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করলে তারা কিন্তু দেখতে পাচ্ছে জয় আসলেও আসতে পারে। তাই এই জায়গায় শতরূপ ঘোষকে উত্তর দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর ভাবনা সিপিআইএমের তরফে। লাস্ট যে আসনটা, মুর্শিদাবাদের জলঙ্গি, যে আসনে নিয়ে যাওয়া হতে পারে ছাত্র নেত্রী, যিনি একটা সময় নির্বাচনে লড়েছেন, তার এবার কেন্দ্র বদলের একটা ভাবনা বঙ্গ সিপিআইএম করছে তথা আলিমুদ্দিন করছে। অনেক সিনিয়র লিডার বলছে জলঙ্গিতে সিপিআইএমের যেভাবে সংগঠন এই মুহূর্তে রয়েছে, 2021-এর বিধানসভা ভোটের ফলাফলের নিরিখ প্রায় 20% ওপর ভোট ছিল। ফলে এই জায়গাটা যদি নিয়ে যাওয়া যায় ওই প্রার্থীকে, তাহলে জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ নিশ্চিত সিপিআইএম। দীপশিতা ধর, দীপশিতাকে এবার কেন্দ্র বদল করে
জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ানোর জন্য সিপিআইএম ভাবছে। তাহলে উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়, উত্তর দমদমে শতরূপ ঘোষ, যাদবপুরে সৃজন ভট্টাচার্য এবং মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রে দীপশিতা ধর। এই দীপশিতাও কিন্তু অত্যন্ত প্রমিসিং একজন কমরেড, সিপিআইএম লিডার। তাকে জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে লড়ালে সিপিআইএম মনে করছে জয়লাভ নিশ্চিত। এই 4টি আসনে এই 4 তরুণ তুর্কি প্রার্থী যদি বিধায়ক হিসাবে, সিপিআইএম এর বিধায়ক হিসাবে নির্বাচিত হন, তাহলে তারা বিধানসভায় কাঁপিয়ে দেবেন, এমনটাই মনে করছে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। বেশি দরকার নেই, অল্প আসন কিন্তু বিধানসভায় ছাপ ফেলা যাবে। সে কারণেই এই 4টি আসনকে সিপিআইএম তাদের প্রার্থী তালিকায় অগ্রভাবে রয়েছে এবং অনেকেই সার্ভে করে বলেছেন এই 4টে আসনে জয়লাভ নিশ্চিত, প্রার্থী যদি ঠিক হয়। প্রিয় দর্শক বন্ধু, আমরা আমাদের এই সম্ভাব্য তালিকা আপনাদের সামনে রাখলাম, সিপিআইএম যাদেরকে যে কেন্দ্র থেকে মনে করছে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। উত্তর দমদমে শতরূপ ঘোষ, যাদবপুরে যদি সৃজন ভট্টাচার্য, জলঙ্গিতে দীপশিতা ধর এবং উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনারা আপনাদের মন্তব্য করবেন। আপনাদের সুচিন্তিত মতামতের জন্য আমাদের প্ল্যাটফর্ম খোলা রয়েছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।